আচ্ছা 648। পেজটা আমরা ওটার মতো করে একটা পেজ তৈরি করে নিলাম। এখন আমি সরাসরি আপনার খাতার রুল দিয়ে ব্যবহার করবেন। এখন আমি ডিজাইনটা দেখলাম বা এখান থেকে যে কয়েকটা আপনার ডিজাইন থেকে আইডিয়াটা নিয়ে যাচ্ছেন, এখান থেকে তাহলে এতটুকু আইডিয়া নিচ্ছি, আরেকটা থেকে আরেকটা আইডিয়া নিচ্ছি। তবে এর থেকে এত কম প্ল্যান নিয়ে আপনারা ডিজাইনগুলো করবেন না, আরো বেশি প্ল্যান নিয়ে ডিজাইনটা করবেন। যেমন এখানে আমি কি কি বিষয়, এখানে কন্টাক্ট আসার বিষয়টা দেখেন একভাবে দেওয়া হয়েছে, ফোন নাম্বার, আর এটা এখানে একটা বড় করে অপশন দেওয়া হয়েছে। এটা আমরা আরেকভাবে দিই, এই জায়গায় কর্পোরেট অফিসে দেওয়া হয়েছে, এই জায়গায় আমরা আরেকটা অপশন এখানে রেজিস্ট্রেশনের বিষয়টা রাখি, এপাশে যেমন স্পিকারের বিষয়গুলো রাখি, বা এভাবে তাহলে এভাবে একটা ডিজাইন এখান থেকে আমরা তৈরি করে নিব। লাইন নেই বা প্যান টুল নেই, তাহলে এখান থেকে আমার একটা ডিজাইন আস্তে আস্তে এভাবে, একটা যাবে এভাবে, এটা একটা ঠিক করলাম। তারপর এটার মিডিল বরাবর এখানে একটা ভাগ হবে, খাতার মধ্যে আমরা জাস্ট আইডিয়া একটা নিয়ে নিচ্ছি। এটা ভাগ হওয়ার পরে একেবারে সমানভাবে 3 ভাগে এখানে একটা অপশন আসবে, এখানে থাকবে স্পিকার। অর্থাৎ স্পিকার এখন আপনি কিভাবে আইডিয়াটা নেবেন, সেখানে একটা আপনি আইডিয়া তৈরি করেন, এখানে নাম থাকলো, এটা থাকলো, পুরোটা কপি দিয়ে দিলাম। এই পাশ থেকে এখন থাকতেছে দুটা অংশ, এখানে এখন দুটো অংশের মধ্যে যে টেক্সটগুলো আছে সেসব আপনাকে নিয়ে নিতে হবে। এখন আমরা এখানে আমি রেজিস্ট্রেশনের জন্য এটা এই পাশে সিলেক্ট করলাম, রেজিস্ট্রেশনের জন্য। আর এ পাশে আমাদের যোগাযোগ বা কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য এটা এই পাশে শেয়ার ঠিক করলেন। ঠিক এই পাশ থেকে এখন আপনি আপনার মেইন যিনি বক্তা তাকে কোন পাশে রাখতে যাচ্ছেন সেই হিসাবে এখান থেকে এটা, তারপর হচ্ছে উপরের যে হেডিং, পুরো টেক্সটটা আপনি এইভাবে খাতার মধ্যে আইডিয়া করে নিয়ে নিলেন। তাহলে কি হবে, আপনার ডিজাইনটা দ্রুত করতে সুবিধা হবে। যখন আপনি যেটা করলেন, এই পাশে আমি লোগো রাখলাম, এই পাশে লোকেশন বা ডেট রাখলাম, আর এই পাশ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে বা টেক্সট ফাইলে যেখানে হোক না কেন আপনি টেক্সটটাও লিখে ফেললেন ফুললি একটা ফ্ল্যাট ডিজাইন করার জন্য। আর যখন আপনাকে ফাইবার থেকে অর্ডার, যদি ফ্ল্যাট নিয়ে যারা কাজ করে ওনাদেরকে রেগুলার 3-4টা বা এদিক থেকে ইউনিক ডিজাইন কিন্তু তৈরি করতেই থাকতে হয়, ইউনিক ডিজাইন তৈরি করতে হয়। সাম্প্রতিক আমি যেগুলো মোশন গ্রাফিক্সের কাজগুলো করছিলাম ওগুলোর জন্য কিন্তু রেগুলার ডিজাইন আপনাকে করতেই থাকতে হয়, আর কি নতুন ইউনিক ইউনিক ডিজাইন বের করতে থাকতে হয়। আর একদিক থেকে যখন কয়েকটা ডিজাইন দেখবেন কিভাবে অ্যানিমেশনটা আসতেছে বা এইগুলোর দিক থেকেও অনুসরণ করে ডিজাইনগুলো করা যায়। তাহলে এদিক থেকে আমি একটা আইডিয়া নিয়ে নিলাম, এইভাবে ডিজাইনটা আসবে, এখানে দুটো ভাগ হবে, এখানে একটা অপশন থাকতেছে, এইভাবে ডিজাইনটা আসতেছে। ঠিক এই দুটো ডিজাইন থেকেও এই আইডিয়াটা নেওয়া হয়েছে, এখান থেকে এই পাশের ডিজাইনটা। আর কন্ট্রাক্ট গাছের ক্ষেত্রে এখানে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিচ্ছি, কারণ পুরো ডিজাইনটা হাইস্ট 10-15 মিনিটের মধ্যে পুরোটা জেনারেট করা গেছিল, হয়তো বেশিরভাগটাই অনেকটাই কপির মধ্যে আছে। তাহলে সিম্পল, আমরা A4 এর মধ্যে নেওয়া গেছিল, তাহলে A4 নিয়ে নিই। ও কালারের বিষয়টা, এখন কালারের জন্য আপনাদের একটা আমি চার্ট গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের জন্য আরো হেল্পফুল হতে পারে। এখন দেখেন এই কালারগুলো এগুলো কিন্তু নিজে নিজে আমি খুঁজে বের করতেছি, আপনাদেরকেও নিজ থেকে খুঁজে বের করার চেষ্টা করবেন। এখানে একটা ফুললি কালার চার্ট, অনেক ভালো রেজুলেশন। এখানে কালারের চার্টটা দেখেন, ফ্ল্যাট আইকন থেকে তো সরি, কালার হান্ট থেকে তো নিবেনই। এখানেও একটা দেখেন কালারের যে বিষয়গুলো আপনার ফ্ল্যাট ডিজাইনে বেশি ব্যবহার করা হয় থাকে সেই কালার এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, এবং উইথ কালার কোড। যেমন দেখেন ব্লু কালারটা এই যে উপর থেকে আস্তে 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 করে চলে গেছে, যেমন এই পাশে যখন ব্লু কালার আছে তখন টেক্সট কি ব্যবহার করা হয়েছে, ব্ল্যাক কালার। আর যখন এ পাশে ব্লু কালার আছে তখন টেক্সট কি ব্যবহার হয়েছে, হোয়াইট কালার। তার মানে আপনি যখন এখান থেকে কালারটা পিক করতেছেন তখন আপনি যে হোয়াইট কালার বা এই কালারটা রাখেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা তুলনামূলক ভালো আসবে। এটাও কিন্তু আপনারা নিতে পারেন, এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি যেন কোয়ালিটি ভালো থাকে। হচ্ছে 475 আর 476, 475 দিলাম, 476।
তাহলে এটা আমি কি করতে যাচ্ছি, কয়েকটা কালার ভেরিয়েশন করতে যাচ্ছি। তাহলে এখান থেকে কালার টার্গেট করতেছি, এই পাশের এই কালারটা টার্গেট করলাম, অর্থাৎ আমি এটা ব্লু কালারের যদি তৈরি করতে চাই তাহলে ব্লু কালার এই শাড়িটা আমি টার্গেট করলাম। ঠিক আছে, একটা ফাইল নিয়ে নিই নতুন থেকে। আচ্ছা, একটু আলোচনা করে নিই। তাহলে একটু কি ইউনিক ডিজাইন সম্পর্কে এখন কি একটু আইডিয়া বা এদিক থেকে তৈরি করতে কি পারবেন মনে হচ্ছে? যারা এখন মনে হচ্ছে ইউনিক ডিজাইন আইডিয়াটা আমি খুঁজে পাই না, এক্ষেত্রে যদি বলেন কালকে আরেকটা 4-5টা ডিজাইন থেকে আরেকটা ইউনিক ডিজাইন হয়তো আমি আপনাদের দেখাতে পারি, যেহেতু আমরা বৃহস্পতিবারে ইলাস্ট্রেটর শুরু করতে যাচ্ছি। সিম্পল আপাতত 4-5টা ডিজাইন এগুলা থেকেই কোনটাতে এইটা শেপ নেওয়া হচ্ছে, এটাতে এই শেপগুলো নেওয়া হচ্ছে। তবে একটা ভালো ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে সময় দিতেই হবে, শুরুর দিকে অন্তত, পরে হয়তো আপনাদের দ্রুত আসতে পারেন। এতদূর পর্যন্ত ফ্ল্যাট ডিজাইনের ইউনিক ডিজাইননেস আনার জন্য কারো কোনো প্রশ্ন আছে কি? ভাই চেষ্টা করি। ওকে, দেখি ভাই চেষ্টা করেন। এদিক থেকে তাহলে কয়েকটা ফ্ল্যাট, অনেকগুলো আমি জাস্ট 2টা ফ্ল্যাট থেকে নিয়ে আসছি, অনেকগুলো ফ্ল্যাট থেকে। আর এই কালার চার্ট থেকে আমি কালার সিলেক্ট করলাম। এই যে বেশি কালার দিয়ে তো আমরা ডিজাইন করব না, এখান থেকে গ্রেডিয়েন্ট অবশ্য এই কালারটা সিলেক্ট করলাম আর এই কালারটা, উপর নিচের এই দুটো কালার আমি সিলেক্ট করে রেখে দিলাম। তাহলে আর ব্যাকগ্রাউন্ডের জন্য একটা গ্রে কালার আমরা নিয়ে নিব, যে কোনো সমস্যা নেই। প্রিন্টের জন্য যেহেতু আমরা করব, তাহলে আবার চলে যাই ইন্টারন্যাশনাল পেপার A4, এখান থেকে ইঞ্চি কালার CMYK সরাসরি চলে আসি। আমি এটা তুলনামূলক দ্রুত ডিজাইনটা করব, যেহেতু আমরা সবাই ফ্ল্যাট ডিজাইন পারি। ক্যানভাস সাইজ প্রথমে কমায় নিচ্ছি 0.25। ওকে, কপি করলাম 0.25, বাড়াইছি, কন্ট্রোলটার সিটা মাইনাস করতে হবে প্রথমবার, -0.25। আমি দ্রুত করতেছি, কারো বুঝতে অসুবিধা হলে আমাকে ওই সময় প্রশ্ন করবেন। 25, ওকে করলাম। এই পাশ থেকে এটা নিলাম, সেম। এটা জুম করে দেখি যে কোথাও কোনো মিসিং আছে কিনা। আই থিঙ্ক নাই, একবারেই কাজটা করে ফেলবো, বারবার যেন ওদের ভুল না হয়। নিয়ে নিলাম, ওকে। এবার হচ্ছে 0.5, কপি করলাম, পেস্ট করলাম, ওকে। তাহলে বাইরে থেকে ওইটা পুরো ডিজাইন আমাদের কমপ্লিট। এবার একটা শেপ নিয়ে নিই। ওকে, জুম করে আরেকবার এই পাশ বরাবর দেখে নিই। অনেকেই 1 পিক্সেল 2 পিক্সেল এটা মিস করেন। 1 পিক্সেল 2 পিক্সেল এখানে মিস করা যাবে না, দরকার প্রয়োজনের সাথে সাথে আমরা জুম করে দেখে নিব। তাহলে এটা একটা অ্যাপ্লাই করে দিলাম। প্রথম এটা আসলো, এটা কন্ট্রোল জে চিপে একটা কপি করলাম, আগের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ডটা আপাতত হোয়াইট করে দিচ্ছি। আর উপরে একটা আমি ইয়েলো কালার, যে কালারটা আমার ডিজাইনে নাই সেই কালার একটা আমি রাখবো, যেই কালারটা ডিজাইনের মধ্যে নেই। তাহলে ফ্লাড আইকন থেকে বা কালার হান্ট থেকেও কালার নিয়ে নিই। এটা যেহেতু প্রফেশনাল ডিজাইন যখন করব, তখন এই যে ইয়েলো কালারটা নিয়ে নিলাম, যেন একটা প্রফেশনাল লুকটা আসে, যে কোনো কালার সিলেক্ট করা ছাড়াই। যেহেতু ইয়েলো কালার আমার ডিজাইনের মধ্যে নাই, এই জন্য ইয়েলো কালারটা নিয়ে নিলাম। এখান থেকে চলে আসলাম শেপ থেকে এক্সক্লুড থেকে জায়গা মতো এই পাশে বসাইলাম, এই পাশে বসাইলাম। পুরা ডিজাইন ক্লিয়ার। আপনার প্রয়োজন আবার জুম করে দেখে নিতে পারেন ঠিকঠাক মতো আছে কিনা। ওকে, প্রত্যেকটাই পারফেক্ট। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড, BSCK GRUND, কপি, গ্রুপ, ব্যাকগ্রাউন্ড, ওকে। এটা হচ্ছে ব্লিড, গ্রুপ, ব্লিড। তাহলে এখানে
যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছিলাম এটার কালার কোড F7 F9 FA। এটা আমরা গ্রে কালারের জন্য একটা ব্যবহার করব, গ্রে কালার ব্যবহার করব যেমন গ্রে কালার ব্যবহার করব 3টা কালার ভেরিয়েশন, আর বাকি ব্লু কালার ব্যবহার করব শুধুমাত্র একটা কালারের ভেরিয়েশনের মধ্যে। তাহলে আমি গ্রে কালারের ক্ষেত্রে চলে আসি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি গ্রে কালারটা দিয়ে দিলাম। এক পাশ থেকে শুরু করলে হচ্ছে, আমরা নিচ থেকেই শুরু করতেছি, ব্লিড আপাতত অফ রাখলাম, এটা অফ রাখলাম। তাহলে নিচ থেকে শুরু করি, এখান থেকে রাউন্ডেড একটা রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি আমি, অনুমান করে এটা নিয়ে নিলাম। এটার কালারটা তুলনামূলক আমি এর তুলনায় আরেকটু গ্রে রাখবো, আপনি চাইলে এখান থেকে সরাসরি সিলেক্ট করে লিখতে পারেন, কিংবা আমি যেখানে কালারটা সিলেক্ট করছিলাম এই যে ফ্লাড আইকন থেকেও এখান থেকেও আপনি একটা গ্রে কালার সিলেক্ট করে নিয়ে আসতে পারেন, এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। আর এই গ্রে কালারের জন্য এখানে যে গ্রে কালারটা ব্যবহার করছি এখান থেকে আমি কপি করে নিলাম, যেহেতু কালারটা পারফেক্ট আসে। এটা ফ্লাড আইকন থেকে সংগ্রহ করা হয়েছে, কোনটা প্যানেল থেকে সংগ্রহ করছি আমার তেমন একটা স্মরণ নাই, এই জন্য সরাসরি এখান থেকে দিচ্ছি কালারটা। যেটা গ্রে কালার দিছিলাম ওটা অবশ্য খারাপ ছিল না। তাহলে এই দিক থেকে একটা গ্রে কালার নিলাম, আর এটার একটা কন্ট্রোল করে অল্টার চেপে কন্ট্রোল করে এপাশে একটা নিয়ে নিচ্ছি, সাথে শিফট চাপতেছি যেন এটা পারফেক্ট হয়। কন্ট্রোল টি দিয়ে এটা একেবারে এই পাশে মিলাই নিলাম, আর ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে এটা এই পাশে একবারে মিলাই নিলাম। এখানে একটা কালারের বিষয় আসি, কালারের বিষয়টা পুরাটাতে আবার একই ধরনের কালার পিক করব, খালি এখানে কয়েকবার কালারগুলো নিয়ে নিই। আর এই কালারগুলো পিক করার জন্য বেশিরভাগটা আপনার কালার এটা ব্যবহার করতে পারেন, আর যেটা মেইন কালার একই ধরনের কালারটা আপনি কালার ভেরিয়েশন করবেন, সেই কালারগুলো যে প্লেটটা দিলাম এখান থেকে একই ধরনের কালারগুলো এখান থেকে ভেরিয়েশনটা করবেন, তাহলে কালার ভেরিয়েশন করতে খুব সুবিধা হবে। এটার জন্য এই পাশ থেকে একটা কালার নিয়ে নিলাম, এটা কি এটা হচ্ছে এটা নিচের দিকে রাখি। ওকে, পারফেক্ট। ব্লিড আপাতত অন রাখতেছে আমার বোঝার জন্য যে কতটুকু অংশ থাকবে কতটুকু থাকবে না। ব্লিড অন রাখলাম, এটা আরেকটু বড় করে নিচ্ছি, আর এটা আরেকটু ছোট করে নিচ্ছি। ঠিক এটা মিডিল বরাবর একটা নেওয়া হয়েছে, তাহলে মিডিল বরাবরই সেই হিসাবে আমরা তৈরি করে নিই। এটা যদি মিডিল বরাবর আইডিয়া করে আমি একটা গাইডলাইন নিচ্ছি, এখান থেকে যেন আমার স্পিকার সহ এটা সবকিছু পারফেক্ট ভাবে বোঝা যায়। তাহলে স্পিকারের জন্য এটা কোথায় আছে, এটাতে আছে, এটা আমি এখান পর্যন্তই বাড়ায় নিলাম, ঠিক আছে। আর এটার জন্য প্যান টুলে আসলাম, প্যান টুল থেকে পুরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ধরে এবং শিফট চেপে যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে সেই ছবিটা বাঁকা করে নেন। ওকে, এখন বাকি বাদ এখন হচ্ছে স্পিকারের কথাগুলো, স্পিকার কতটা থাকবে কতটা আসবে। এখন এটাতে আমাদের জি ভাই বলেন। এই যে এখানে যে শেপটা যে কর্নারটা অ্যাঙ্গেল করে কাটলেন না, হ্যাঁ, এখন যদি আমি আরেকটা শেপ নিতে যাই তখন দেখা যায় আমার এই শেপটা মানে আরেকটা শেপ কপি করে হ্যাঁ, যখন আমি ধরেন আমি ওই উপর সাইডটা আর হচ্ছে ডান পাশের এইটা একটু বাড়তি করে রাখবো অন্য একটা শেপ নিচে করে, তখন দেখা যায় অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায় মানে যখন আমি টান দিয়ে লম্বা করি করি। এটা এই যে নিলাম, এটা আপনি অন্য একটা করতে যাচ্ছেন, এটা কেমন করতে যাচ্ছেন এখন? মানে এই যে আপনি নিচে যে শেপটা আছে না, হ্যাঁ, অ্যাঙ্গেল করা, হ্যাঁ, মানে ওই শেপটার নিচে আমি চাচ্ছি যে শুধু একটা কর্নার উপরে আর হচ্ছে ডান পাশে দেখা যাবে মানে একটু বাড়তি করে। একটা কর্নার উপরে একটা ডান পাশে। আপনি তো বুঝেন না বুঝিনি ভাই হ্যাঁ, আমি। আমরা একটা শেপ কপি করে যখন আমরা একটু বাড়াই তখন পিছনের নিচের শেপটা চারপাশে বাড়ে না একটু করে। আমি চাচ্ছি যে
এই শেপটা শুধু উপরে আর ডান পাশে বাড়বে, তখন কি করা যাবে এখানে? দেখেন এক কথা আপনার এখানে দেখাই, আপনি প্যান টুলে আসলাম, এখানে আপনি যে সরি কোন শেপে আছে এটা, এই শেপটাতে দেখেন আমি প্যান টুলে আসলাম বা ডিরেক্ট সিলেকশন টুল, আপনি একটাতে আসেন, আপনি কোনটা কোনটা বাড়াতে যাচ্ছেন। ধরে নেন আমি উপরের দুইটা বাড়াতে যাচ্ছি, এই যে উপরের দুইটা, এই দুটো সিলেক্ট করলাম, তাহলে কন্ট্রোল চেপে এই দুটো সরাচ্ছি, এই দুটো সরতেছে। এখন আপনার যেটা যেটা করার প্রয়োজন, আপনি এটা করতে যাচ্ছেন আর এটা করতে যাচ্ছেন, এই দুটো সিলেক্ট করলাম, এই দুটো সিলেক্ট করার পর এখন দুটো সিলেক্ট হয়নি, একটা সিলেক্ট হয়েছে, কোনো সিলেক্ট হতে ফটোশপে নিচ্ছে না। এক কথা আপনি যেটা সিলেক্ট করতে যাচ্ছেন প্যান টুলে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে এইভাবে টেনে সিলেক্ট করে দিলেন, তারপরে যে পাশে ইচ্ছা এই যে সরান। আমি এটা বলি নাই কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি আমি বলতেছি, স্ক্রিন আপনি শেয়ার দেন না, আমি স্টপ দিচ্ছি আপাতত, দেখি বিষয়টা। ভাই আমি কম্পিউটারে নাই। ওকে, হ্যালো, আচ্ছা তারপর আমি বলতেছি ভাই আপনার এটা, আপনি যে শেপটা নিছেন না নিচে অ্যাঙ্গেল করে, জি এই শেপের একটা কপি নেন। এই যে উপরের দিকে কপি নিচ্ছি ভাই, এই যেটা হ্যাঁ, কালারটাও হাইলাইট করে কপি দিচ্ছি। নেন। এখন হ্যাঁ, একটা কালারটা চেঞ্জ করেন। হ্যাঁ, এখন এটাকে আপনি ওই যে অলটা শিফট চেপে এটাকে বাড়ান নিচেরটাকে। শিফট চেপে নিচের দিকে বাড়াবো। মানে আমি বড় করব, মানে এটা হচ্ছে যে চারপাশে যেন নিচের শেপটা বড় এই যে হয়, বোঝা এরকম যায় যে উপরের শেপটা উপরে আছে। এইভাবে এইভাবে বাড়াবো। হচ্ছে না আসলে। আচ্ছা এদিকে কেউ বুঝতে পারছেন না খোকন ভাই যেটা বলতেছে? কেউ বুঝলে আমাকে বলতে পারেন, যদি আমি না বুঝতে পারি এদিকে কেউ কেউ যদি আপনারা বুঝেন যে নিচের দিকে বাড়াইতে বলছেন, আমি তো নিচের দিকে বাড়াচ্ছি ভাই। নিচের দিকে না, আপনি এটা এটা ই করেন। হ্যাঁ, এটা করছেন না। হ্যাঁ, এখন আরেকটা শেপ কপি করে নিচের কালারটা চেঞ্জ করেন। আরেকটা এটার কালারটা, এটার আরেকটা কপি করব, এই যে কপি করলাম। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা মানে নিচে করেন, উপরে নিয়েন না একবারে। আচ্ছা নিচে নিলাম, নিচে না, মানে ওই শেপের নিচেই রাখেন, এই মানে শেপে মুভ করেন না। মুভ করব না। আচ্ছা কোনটা যে কপি হ্যাঁ, করছি না, এটা কপি করে এখন আপনি অল্টা শিফট চেপে নিচের লেয়ারটাকে বাড়ান। অল্টার শিফটের নিচের লেয়ারটাকে বাড়াবো, অর্থাৎ দেখেন নিচে আছে আমার এই লেয়ারটা, উপরে আছে এটা, নিচের লেয়ারটাকে বাড়াবো। হ্যাঁ, তাহলে উপরেরটাকে হ্যাঁ, আমি হাইড করে রাখলাম, নিচেরটা কোন পাশে এখন বাড়াবো? মানে এটা যেন শুধু উপরে আর নিচে বাড়ে, মানে একটা অ্যাঙ্গেল যেন বোঝা যায় যে ও ওটার নিচে তাহলে একটা দেখেন অল্টার শেপ আছে, চেপে, এই সে যে শেপটা। অল্টার চেপে উপরে এবং নিচে বাড়াইলাম, এই যে দুপাশে বাড়তেছে আর উপরের দিকে এটা। হ্যাঁ, এই যে দেখছেন অ্যাঙ্গেল গুলা এক হচ্ছে না, মানে এইটাই আমি ও বলতেছিলাম যে অ্যাঙ্গেলটা আমি তো চাচ্ছি আপনার যে এক হবে না, অ্যাঙ্গেল এক না হওয়ার এখানে আপনার দেখেন অ্যাঙ্গেল যদি এটা এরকম করে একে তো হচ্ছে ভিতরের যেটা নিচের যেটা ওটা একটু হচ্ছে অ্যারো দিয়ে সরাই নিয়ে আসলে তো অ্যাঙ্গেল গুলো ঠিক থাকে, সমস্যা তো হয় না। এই দেখেন এখানে অ্যারো করলো অ্যারো দিয়ে অ্যাঙ্গেলটা দেখেন, এখানে দেখেন কম বেশি হওয়াটা তো স্বাভাবিক। কেন স্বাভাবিক? এটা যখন বড় হয়ে যাচ্ছে তখন তো এটার অ্যাঙ্গেলও চেঞ্জ তো আপনার বড় তো হবেই, যখন অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। এখন যে আপনি আবার এটার মতোই অ্যাঙ্গেলটা আপনি নিয়ে আসতে চান, যে কোনো এক পাশে অ্যাঙ্গেল মিলাইলেন আপনি, যে কোনো এক পাশে হ্যাঁ, আপনি ওই যে মিলাইলেন, কিন্তু এই অ্যাঙ্গেল তো আপনার যদি হ্যাঁ, এখন আপু যেটা বলতেছিল যে সরায় নিলে হয়, উপরে নিচে আরেকটা সরায় নিলে, কিন্তু তারপরে তো ওই নিচের ওই কর্নারটা তখন বোঝা যায়, ওটার সাথে মিলে না, মানে তাহলে এই জন্য দেখেন যে আমি আপনি এটাই বলতে কন্ট্রোল চেপে এইভাবে আপনাকে মিলাই দিতে হবে, যে মিলে গেছে। এখন যতটুকু জুম করে আপনি শিফট চেপে এই যে যতটুকু এই যে মিলে গেছে, এখন পিক্সেল বাই পিক্সেল একবারে পুরা পিক্সেল জুম করে দেখাচ্ছে, দেখেন শিফট চেপে চেপে কাজ। হ্যাঁ ভাই, ঠিক আছে, এবার ঠিক আছে। যা তাও মনে ফুললে হয়নি, আপনার সাথে পিসি থাকলে হয়তো খুব ভালো হইতো, তাহলে সরাসরি দেখাই দিতে পারতেন। আচ্ছা ঠিক আছে, এটা এই শেপ, এটা হচ্ছে এখানকার এই শেপ, তাহলে আমি দেখে নিই এটা কতটা অংশ জুড়ে আছে। তাহলে এই অংশ জুড়ে আছে, যেহেতু এটা ডিসিলেক্ট করলাম, এটা অল্টার শেপে আমি কপি করে নিয়ে নিলাম এটা, তারপরে হচ্ছে জুম করি। আসলে এখানে কালারটা কি এইভাবে দেখেন অটোমেটিক্যালি ভাবে কালারটা পিঙ্ক কালার চলে আসে, তার মানে এটা হচ্ছে ঠিকঠাক বসে গেছে। যদিও জুম আউট করলে একটু দাগ দেখায়, কিন্তু জুম ইন করলে বাই দিক থেকে এটা তখন ঠিকঠাকই দেখায়। তাহলে এটা আমি কন্ট্রোল টি চেপে একটু বড় করে নিচ্ছি, আমি আগের ডিজাইনটা একটু দেখে নেই। আচ্ছা যাক, সরাসরি যেহেতু করতেছি না, এটা কালারটা আমি একটু আপাতত চেঞ্জ করে রাখি, এটা রাখলাম, আর অল্টার চেপে কপি করে আরেকটা নিলাম, অল্টার চেপে কপি করে আরেকটা নিলাম। তাহলে এটার কালারটা আরেকটু আপাতত চেঞ্জ করে রাখি। ইস,
শেপটাকে ধরে আরেকটু বড় করার দরকার। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই শেপগুলো আছে। কন্ট্রোল টি চেপে আরেকটু আমি তাহলে সমানভাবে প্রত্যেকটাই বড় হচ্ছে। যেহেতু আমার স্পিকারের নাম এই বিষয়গুলো থাকবে, সেজন্য প্রত্যেকটা বিষয় এখান থেকে লাগতেছে। ওকে, এটার জন্য এটা পারফেক্ট। এখন এখানকার কালারের বিষয়টা আমি অ্যাড করি। তাহলে কালার যে আমরা কাজটা করতেছি, বাকি বা যত কালার হবে সব আমরা এখান থেকে 2E ব্যবহার করব। আর উপর নিচে গ্রেডিয়েন্টের জন্য 2EC1 থেকে 7 এই কালারটা ব্যবহার করতে যাচ্ছি। তাহলে এই কালারটা আমি এখানে দিয়ে দিই। এখান থেকে উপরে এই কালারটা পিক করলাম আর নিচে এই কালারটা পিক করলাম। তাহলে উপরে ওই কালার, নিচে এই কালার, এটা নিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলতে পারি। তাহলে এটাতে এনে আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করতেছি। ডাবল ক্লিক করলাম, এখানে গ্রেডিয়েন্টে আসলাম। গ্রেডিয়েন্টে এখানে আসার পরে এখান থেকে আমি এই যে নিউ এ ক্লিক দিলে এটার একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। ওকে, এখন এটাতে এটা হচ্ছে এটা তাহলে এখান থেকে এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলিতে আসলাম, সব কিছু নরমাল, কালার ফুল চলে আসলাম। এখান থেকে আমার যে গ্রেডিয়েন্টটা নিছি সেটা দিয়ে দিলাম। ওকে, এখন যে ইফেক্টটা নিছে অল্টার টেনে বাকি যে কয়েকটা আছে সেগুলোতে আমি কপি করে পেস্ট করে দিয়ে দিলাম। তো দেখেন এখানকার যে ইফেক্টটা ছিল ওই যে একটা বিট করে ওই ইফেক্টটা এখানে চলে আসছে। তাহলে এদিক থেকে পুরা ইমেজের যে শেপটা বা ইডে আছে সেটা তৈরি করে ফেলি। আচ্ছা, পরে বাড়াবো তখন। ওকে, উপর থেকে একেবারে কালারগুলো পিক্সেল বাই পিক্সেল মিলাই নিলাম। এই পাশেও আপনারা জুম করে মিলাই নেবেন যেন আরেকবার ঠিক করতে না হয়। একবার দুইবার দেখি যেন পরবর্তী আরেকবার করতে না হয়। ওকে, এটা ক্লিয়ার। আর আমরা উপরে যেহেতু একটা হেডিং লাইন নিতে যাচ্ছি, উপরে আমি একটা হেডিং লাইন নিতে যাচ্ছি, এই কালারটা হবে এটার মতো করে। তাহলে উপর থেকে আবার যাই, এই যে এটার একটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, তারপরে এটা কালারটা এখান থেকে এটা পিক করলাম, পিক করার পর কন্ট্রোল টি দিয়ে এটা যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, এটা কপি করলে কি হচ্ছে, নিচেরটার সঙ্গে আরেকটা নিতে হচ্ছে না, এদিক থেকে এটা চলে আসলো। এখন এই পাশের যে এটার দরকার নেই আপাতত, খালি জায়গাগুলো নষ্ট করতেছে এটাও। কারণ এই পাশে যে এই শেপটা আছে এটার জন্য তো আমাদের অত কিছু করার তেমন প্রয়োজন নাই। তাহলে এই শেপটাই নিয়ে আমরা কাজ করতে পারি। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, তারপর এটা কালারটা আমি আপাতত একটু আলাদা কালার রাখতেছি যেন আমি সহজে বুঝতে পারি। তারপর হচ্ছে কন্ট্রোল টি দিয়ে উপর থেকে যতটুকু প্রয়োজন নেই এইভাবে টেনে ছেড়ে দিলাম। কিভাবে দ্রুত হয়, বারবার তো শেপ নিয়ে সময় বেশি লাগতেছে। এটা একটা করলাম। আর এপাশে যদি আপনি এটা রাখতে চান তাহলে এপাশে যতটুকু প্রয়োজন আপনি এখানে ততটুকু এপাশে নিয়ে নিলেন। তারপর এই পাশে প্যান টুলে আসলাম আমি। প্যান টুল ছাড়াও আপনি অন্য টুল দিয়েও করতে পারবেন, এই যে প্যান টুল দিয়েও করতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারেন। আমি প্যান টুল দিয়ে আমাকে ভালো লাগে, প্যান টুলে নিলাম, সিলেকশন করলাম, সিলেকশন করে কন্ট্রোল শিফট চেপে এই লাইন বরাবর এটা এনে দিলাম। তাহলে এই যে মিডিল বরাবর এখানে একটা অ্যালাইন হচ্ছে, তাহলে এটা হচ্ছে এই যে এই গাইড বরাবর অ্যালাইনটা আমি করে দিচ্ছি। একেবারে জুম করে দেখে নিই, একটু বেশি ভিতরে চলে গেছে। তাহলে এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল চেপে যে এটা বরাবর করে দিলাম। তাহলে এদিক থেকে পুরো ডিজাইনটা ওই দিক থেকে পারফেক্ট। এখন কালার দিক থেকে আসি। এখানে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে চান, আমি এখানে যেহেতু আমার টেক্সটটা এখানে হাইলাইট বিষয় হিসেবে থাকবে, এই জন্য আমি এখানে ততটা ডিজাইনটার হাইলাইটের বিষয়টা আমি কম রাখবো। হাইলাইটের বিষয়টা আমি কম রাখবো, তাহলে এই কালার এবং এই কালারের মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। তাহলে এখানে এই কালারটা নিলাম আর এর নিচের এই কালারটা থেকে তৈরি করতেছি, আমি তুলনামূলক কম করতে যাচ্ছি পুরা এই দুটা কালারের মধ্যে থেকেই। এখান থেকে গ্রেডিয়েন্টে আসলাম, এখান থেকে আসলাম নিউ করে নিলাম, ওখানে কালারটা অ্যাড হয়ে গেল। আপনি আপনার মতো করে যেভাবে সুবিধা মনে করতে পারেন। এখানে একটা এফেক্ট দিয়ে দিই, উপরে আসলাম, ইফেক্ট, গ্রেডিয়েন্ট
ওভারলি উপর থেকে যে আমরা ইফেক্টটা তৈরি করলাম লাস্ট, সেই ইফেক্টটা দিয়ে দিলাম। এটাতে তুলনামূলক ওটার তুলনায় কম আছে, কিংবা আরো কম কালার নিলে ভালো হয়। এই কালারটা কিন্তু ততটা আসতেছে না, এখানে কালারটা কম নিলে আরেকটু ভালো হয়। তাহলে আমি এই দুটার মধ্যে শুধু নিচ্ছি, একটা এটা কালার, আরেকটা হচ্ছে এটার নিচের কালারটাই। গ্রেডিয়েন্ট ওভারলি একটু লাইটের বিষয়টা দিয়ে দিলাম এখন। আর তারপর হচ্ছে ওকে, ইমেজের বিষয়টা আসি। পিছনের ইমেজটাও আমরা অ্যাড করে ফেলতে পারি। কোথায় আছে? এই শেপে আছে। তাহলে এই শেপ থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম আমি, যেহেতু এই শেপ থেকে করব। উপরের শেপটা বন্ধ রাখলাম, আর এই রেক্টেঙ্গুলারে এসে উপর থেকে ফাইল, প্লেস, ডেস্কটপ থেকে আপনি আপনার ছবিটা দেখায় দেন। এর আগে একটা সমস্যায় পড়ছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছিল না। ওই সমস্যাটা আপনাদের দেখানোর পরেই আমি তারপর এটা সলভ করে ফেলছি। এর আগে যেদিন যেমন একটা ডিজাইন দেখাচ্ছিলাম, আপনাদের হয়তো স্মরণ আছে, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাচ্ছিলাম, হচ্ছিল না। এটা নিলাম এখানে, এখান থেকে এটা নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে এটা এখানে কি হলো? ক্লিপিং মার্কস হয়ে গেল। এখন কথা হচ্ছে কি, আমরা আমাদের যেদিন ব্রুশিয়ার ডিজাইন করতেছিলাম সেদিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাধারণত এটা নিয়ে পরে আমি দেখছি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উজ্জ্বলতা আসতেছে না। CMYK কালারের ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে এটা উজ্জ্বলতা আসবে না CMYK কালারের ক্ষেত্রে। আর যখন আমি ফাইল থেকে নিউ করে RGB কালার মোডে একটা কাজ করব, RGB তে নিলাম নতুন মোডে, এবার দেখেন এবার কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে। তাহলে CM কালারের ক্ষেত্রে এটা আসতেছে না, কিন্তু আমাকে তো এডিটেবল হইতে হবে। এই জন্য আমরা কি করতে পারি? এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন যেহেতু কাজ করতেছে, হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে করতে পারি। হিউ অ্যান্ড স্যাচুরেশন নিচে ক্লিপিং মাস্ক করে দিলাম, আর এখানে নিচের দিকে ল করে দিলাম। তাও এখানে আমরা ইচ্ছা মতো যখন যেটা প্রয়োজন হিউ অ্যান্ড স্যাচুরেশন, বা এদিক থেকে আপনি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা যেটা প্রয়োজন আপনি সেই হিসাবে করে নিতে পারেন। আর জিরো করে দিলে ডিফল্ট ভাবে যেটা সেটাই চলে আসতেছে। আর ইমেজের উপরে যে শেপটা নিছিলাম আমরা, এটা আমরা আরো ব্ল্যাক করে দিতে পারি। এটার অপাসিটি আমি 70% থেকে 80% করে দিতে পারেন আপনি, যেন আমার ইমেজটা তুলনামূলক হাইলাইট হয়। এরপরে আমার লোগো বা এই বিষয়গুলো আছে, এগুলো আমরা তৈরি করে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমি আমার মডেলের ইমেজগুলো প্লেস করি। মডেলের ইমেজগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কোথা থেকে আপনাদের দেখাইছি, ফ্রি কপিরাইট মডেল লাগবে আমাদের। আর কিছু মডেল আমি নিচ থেকে সংগ্রহ করছি। এখানে অনেকগুলো মডেল সংগ্রহ করা হয়েছে, কিন্তু বিজনেসম্যানের জন্য বিজনেস মডেল লাগবে, স্টক ফুটেজ। কর্পোরেটের জন্য বিভিন্ন ধরনের মডেল সিলেক্ট করা হয়েছে। আর এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করে নেওয়া হয়েছে এই মডেলগুলোর। তাহলে এই মডেলটা আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ড ইউজ করে এটা যেভাবে প্রয়োজন সেভাবে আপনি এখান থেকে এটা যে আমি এনে এখানে বসাই দিলাম। এখন যেহেতু মডেলের ইমেজটা সবার উপরে থাকতে হবে, এদিক থেকে বসাই দিলাম। আমরা জানি যে আমাদের ক্ষেত্রে এটা কি করতে হয়, স্মার্ট অবজেক্ট করতে হয়। তাহলে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক একইভাবে পিছনের ইমেজটাও রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন হচ্ছে এখানে যে নামের বিষয়টা আছে, স্পিকারের নামের বিষয়টা, সব শেপগুলো তৈরি করে তারপর আমরা পরের শেপগুলো তৈরিতে চলে যাব। তাহলে যিনি মেইন বক্তা ওনার নামটা লিখে ফেলি। তাহলে একটা দুটা ইমেজ মেইন বক্তার নামের জন্য যেমন এখানে তৈরি করছিলাম, এটাও খুব সিম্পল। ডিজাইনের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, আপনি যদি রাউন্ডেড শেপ ব্যবহার করেন তাহলে পুরোটা রাউন্ডেড শেপই ব্যবহার করবেন। আর যে কর্নার বেস শেপ ব্যবহার করেন, যেমন এখানে তো আমি রাউন্ডেডও ব্যবহার করতে পারতাম, রাউন্ডেড যেমন এখানে কর্নার বেস সবগুলোতে, এখানে কর্নার, এই যে প্রত্যেকটাতে কর্নার, নিচের এখানেও কর্নার, উপরেও কর্নার করতে চাইছিলাম কিন্তু উপরে কর্নার করতে তেমন একটা ভালো দেখাচ্ছে না। তাহলে প্রত্যেকটাতে যেখানে কর্নার ডিজাইন সেখানে কর্নারই ব্যবহার করবেন, যেখানে রাউন্ড ডিজাইন সেখানে রাউন্ডই ব্যবহার করবেন। এই বিষয়টা যেমন এখানে প্রত্যেকটাতেই কর্নার, এভাবে যেখানে কর্নার ব্যবহার করেন সবখানে কর্নার। যেমন এখানে কন্ট্রাকাস, এখানেও কর্নার। তাহলে ডিজাইনগুলো এক্ষেত্রেও তুলনামূলক ভালো আসে, সিম্পল। তাহলে এখানেও আমরা একটা শেপ নিয়ে নিই, কিংবা এই শেপগুলো আপনি কপি পেস্ট করে নিয়ে যেতে পারেন। আমি শেপই তৈরি করতেছি। অনুমান করে এখান থেকে এখানে একটু নিয়ে নিলাম,
নেওয়ার পরে জুম করে নিচ্ছি, কন্ট্রোল টি, যতটা প্রয়োজন এখানে ভিতরে ঢোকার ততটা ভিতরে নিয়ে নিলাম। নেওয়ার পরে নামের জন্য এতটুকু জায়গা হয়তো পারফেক্ট। আচ্ছা, এটা জায়গা মনে হচ্ছে পারফেক্ট। এখন ঠিক একেবারে জায়গা মতো বসাইতে হবে। ইমেজটা আপাতত হাইড করলাম। দেখেন এটাকে একেবারে ফুললি জায়গা মতো আমরা এখান থেকে এখানে আমি এটা পুরোটাই জায়গা মতো বসাই নিচ্ছি। একেবারে দেখেন রেড কালার পিঙ্ক কালারের সঙ্গে মিলাই করে নিচ্ছি আমি। কিংবা আপনি এখান থেকে শেপ নিয়ে একটা গাইড নিয়ে নিলেন যেন আমার ভুল না হয়। এখন গাইড উপর থেকে নিচে আনতেছি, যে উপর থেকে যখনই শিফট চেপে আমি নিচে গাইডটা আনতেছি একেবারে চুম্বকের মতো নিয়ে নিচ্ছে, একেবারে পারফেক্ট ভাবে যেখানে প্রয়োজন একেবারে পারফেক্ট ভাবে বসে যাচ্ছে। পারফেক্ট ভাবে এটা বসে গেছে। এখন যে টাইটেল বা নামের বিষয়টা আছে, যেহেতু গ্রিডটা দেখে নিই কতটা অংশ, এতটা অংশ যেহেতু আমার কেটে যাবে সেই সময় একটা আইডিয়া নিয়ে নিলাম। আর এখানে নেম থাকবে, আর একটু মোটা করতে হবে যেহেতু নেম থাকবে এবং ওনার ডেজিগনেশন থাকবে। কন্ট্রোল টি দিয়ে আর একটু উপরে করে নিচ্ছি, নেম অ্যান্ড ডেজিগনেশন। তারপর হচ্ছে প্যান টুল দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে সাথে শিফট চেপে এদিকে দিয়ে দিলাম। সবগুলো কর্নার বেস ডিজাইনই করতেছে। এখন এখানে ইফেক্টের জন্য সিম্পল আগের যেখানে এমন ইফেক্ট ব্যবহার করছি, যেমন এটাতে এমন ইফেক্ট আছে, তাহলে অল্টার চেপে বা এটাতেও এই ইফেক্ট আছে, অল্টার চেপে ওই শেপের মধ্যে টেনে ছেড়ে দিব, তাহলে ওই ইফেক্টটাও যে এখানে চলে এসছে। আর এই পাশ থেকে যিনি ডিজাইনার ছিল তিনিও চলে আসছে। আর এটা আমি ইচ্ছা করে একটু নিচে রাখছি, আপনি চাইলে পুরোটাই ঠিকঠাক করে সমান করেও দিতে পারেন। যেমন এই দিক থেকে সমান হয়ে গেল। ইচ্ছা করে নিচে রাখার কারণটা হচ্ছে কি, যাদের পরবর্তীতে যখন ইমেজগুলো রিপ্লেস করা হবে সেক্ষেত্রে যেন ঠিকঠাক জায়গা মতোই বসে। তাহলে এখানে অ্যালাইনের বিষয়টা দেখেন, এখানে মডেল একেবারে পারফেক্ট ভাবে আমার সেফ জোনের বাইরে যায়নি, এই যে মডেলের বিষয়টা। আর এখান থেকেও এই অ্যালাইনটা ঠিক এখান থেকে এটা আর এখান থেকে এটা পারফেক্ট ভাবে এখানেও অ্যালাইন করা হয়েছে। যখন এই পিঙ্ক কালার গুলো থেকে অ্যালাইনের বিষয়টা ওরা কনফার্ম করতেছে। এখন এখানকার বিষয়টা দেখেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে আর একটা আমরা গ্রে কালার নিব, তাহলে এটার মধ্যে একটা সেপারেটনেসটা চলে আসবে। তাহলে এখানে আমরা যে শেপগুলো আছে এটার মধ্যে দুটার মধ্যে একটা সমান ভাগে ভাগ করি, এটাকে 50%, এটাকে আমরা 50% বাই 50% ভাগ করব। অনেকভাবেই করা যায়। আমি সিম্পল ভাবে এখানে একটা শেপ এই যে এখানে নিলাম, পিঙ্ক কালার দিয়ে হয়ে গেছে। এটার কালারটা আমি আপাতত চেঞ্জ করে রাখি অন্য একটা কালার বোঝার জন্য। আর অল্টার চেপে এটা কপি করে এই যে এখানে একটা নিয়ে নিলাম। এখন দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি এ পাশে বরাবরটা মিলাই নি, এ পাশেরটাও মিলাই নিলাম। আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে ভাই। দেখেন এখানে একটা বিষয় দেখেন, আমরা এখানে দ্রুত 50% বাই 50% ভাগ করতে যাচ্ছি। এখান থেকে এটা আর এখান হচ্ছে এটাই উপরে দিয়ে দিলাম। এখন এটাকে দেখেন আবার ঠিকঠাকই আছে। কিভাবে বুঝবো আমরা, এখানে আসতেছে নিচেটা হচ্ছে এটা টেনে আনলাম আর উপর থেকে যখন যাচ্ছে এটা পিঙ্ক কালার দিয়ে আমাকে বোঝাই দিচ্ছে যে এটা ঠিকঠাক লেগে গেছে। দুটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি নিলাম, এখান থেকে এই পাশে যতটুকু পিঙ্ক কালার পর্যন্ত যায় ওকে মিলে গেল, আর এই পাশ থেকে এটা নিয়ে যাই মিলে গেল। তাহলে দেখেন টোটাল 50% বাই 50% যতটা আছে সেই হিসাবে এটা ভাগ হয়ে যাচ্ছে প্রত্যেকটা। এলা দুইটার আমি আই অফ করে দিলাম। এখন একটার কালার আমি ব্যাকগ্রাউন্ড থেকে নিই, যে এটার কালার ব্যাকগ্রাউন্ড থেকে নিলাম আর এটার কালারটা আমি এই যে হেডিং থেকে নিলাম। এখন দুইটা যদি আই অন করে দিই ওকে, তাহলে দুটো একেবারেই সমান ভাগে 50% ভাগ হয়ে গেছে। আর এখানে যে কোণের বিষয়টা, এখানে দেখেন এক্সট্রা অংশ আছে কিন্তু কালারটা উপরে একই হওয়ার কারণে কোনো সমস্যা মনে হচ্ছে না। আই থিঙ্ক শেপের যে পুরো ডিজাইন, এটা শেপের ডিজাইনগুলো চলে আসছে। এখন শুধু টেক্সট বা এগুলাই, এদিক থেকে আমরা হালকা কিছু ডিজাইন বা এগুলো আমরা গ্রুপ করে ফেলি। এখানে এত লেয়ার হয়ে গেছে যে সমস্যা, লেয়ারটা আমি বাইরে বের করে নিয়ে আসতেছি, লেয়ার যেহেতু বেশি। এটা বাইরে বের করে নিলাম। এখন আমি হালকা একটু এটা ঠিকঠাক করে নিই, নাহলে পরবর্তীতে লেয়ার সাথে একটু ঝামেলা হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে এটা,
তাহলে এখান থেকে এটা পুরোটা একটা গ্রুপ করলাম, এটার নাম দিচ্ছি ডিজাইন, DSIGN, ডিজাইন বা শেপ যা ইচ্ছা দেন, বোঝা গেল হলো। এটা হচ্ছে ইমেজের জন্য, এটাও ইমেজের জন্য, এটাও ইমেজের জন্য। তাহলে এটা পুরোটাই গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিলাম ইমেজ, IMAGES, ইমেজ। এটা হচ্ছে ইমেজের উপরের শেপ, ইমেজের উপরের মধ্যেই রাখতে হবে। এটাও ইমেজের মধ্যে উপরেই রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এখানে, এই শেপটা আমরা না রাখলেও পারি, এই শেপটা আমাদের বিশেষ করে অ্যালাইনমেন্টের জন্য রাখতে হবে। এই পাশে এটা রেখে দিলাম। এখন তাহলে পুরো টেক্সটগুলো আমরা তৈরি করে ফেলি। টেক্সটগুলো দেখেন, যেমন আপনাদের ওয়ার্ডের একটু আগে দেখাইলাম, এই যে ইনফরমেশন, এইভাবে পুরো টেক্সটগুলো লিখে কপি অ্যান্ড পেস্ট করবেন। এখান থেকে কপি অ্যান্ড পেস্ট, যেহেতু এখান থেকে ডিজাইনটা করাই আছে, তাহলে এখান থেকে আমরা কপি পেস্ট বা এদিক থেকে পুরোটা আমি এখান থেকে টেনে এনে ছেড়ে দিচ্ছি। এটা গতকাল আপনাদের ক্লাসগুলো শেষ হওয়ার পরেই করছিলাম। এখন যে লোগোর বিষয়টা, লোগোটা ধরলাম, আপাতত টেনে এনে ছেড়ে দিলাম। এটা উপরের হেডিংটা বেশি গ্রে হয়ে যাচ্ছে, হেডিংটার কালারটা চেঞ্জ করে দেওয়া দরকার। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এখন এটা বেশি হাইলাইট হচ্ছে। লোগোর ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট একটা অ্যালাইন নিয়ে আসবো। তাহলে লোগোটা কোথায়, লোগো দিকে চলে আসলো, লোগো স্মার্ট অবজেক্ট করতে হবে। দেখেন এই যে লোগো স্মার্ট অবজেক্ট করা আছে। ঠিক এই যে ডেটের যে আইকনটা আছে, এই পাশ থেকে কালার ভেরিয়েশনটা আমি দেখাচ্ছি, কালার ভেরিয়েশন কত দ্রুত সহজে করা যায়। তাহলে ডেটের বিষয়টা, আচ্ছা আপাতত শুধু নিয়ে আসি। লোগো ডেট, এপাশে যে বিজনেস কনফারেন্স এটা লিখছি, অল টেক্সটের ভিতরে আছে। ওকে, এপাশ থেকে স্পিকারের নেমের ওয়ান বিষয়টা পুরোটাই টাইপ করতেছি না সময়ের জন্য। ওকে, এটা আপাতত রাখলাম, গ্রুপ করে দিলাম নেম, NAME, নেম। এটা মুভ করে আমি যেখানে ইমেজটা আছে এটার সাইডে রাখতেছি আমি, যেন বুঝতে পারি। আর এগুলা যেগুলো মুভ করে আনতেছে, এগুলো তো আপনারা পারবেন, যদি না পারেন এগুলো আমি করে দেখাচ্ছি। এগুলোকে আমি এখানে করে দেখাবো মুভ না করে। আচ্ছা, এগুলা তাহলে আমি এই পাশের গুলো করে দেখাচ্ছি। যেমন এই যে এখানকার বিষয়টা, যে এখানকার স্পিকারের বিষয়গুলো, এটা আমরা কপি পেস্ট কিন্তু এখানকার গুলো করা যাবে না। বিশেষ করে আপনাকে ইমেজের ক্ষেত্রে আপনি কপি পেস্ট করতে পারবেন না, তাহলে একটা চেঞ্জ করলেই পুরাটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন এ পাশে এটা আমরা দ্রুত কিভাবে তৈরি করতে পারি, এটা আছে এই শেপের ক্ষেত্রে। আমি আপাতত এখানে নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি একটা পলিগন টুল নিলাম, ওকে তৈরি করলাম, কন্ট্রোল টি নিলাম, পারফেক্ট আপনি মিডিল বরাবর করে নেন। ওকে, বাঁকা বাঁকা মনে হচ্ছে, কি অবস্থা দেখি, কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে একবারে মিডিল বরাবর, তার মানে এটা বাঁকা নাই, বাঁকা বাঁকা আমার মনে হচ্ছিল কেন জানি, একবারে পারফেক্ট ভাবে এটা ঠিকঠাক আছে। এখন দেখেন এটাকে আমরা কন্ট্রোল চেপে ক্লিক করলাম, কোনটার সাথে আছে, এটার সাথে। এটা পলিগনকে উপর থেকে একেবারে মিডিল বরাবর করে ফেললাম, এখান থেকে একবারেই মিডিল বরাবর ডিসিলেক্ট। এটাকে কন্ট্রোল জে চেপে একটা কপি করলাম। আর বাইরের যে পলিগনটা আছে এটাকে আমি কন্ট্রোল টি চেপে একটু সামান্য বড় করে নিচ্ছি। তারপর এখানে আসলাম, আসার পরে সেক থেকে ফিল কালার অফ, স্ট্রোক কালার
হোয়াইট কালার দিচ্ছি, এটা অনলি 1, অলরেডি এটা চলে আসছে। আর উপর থেকে হচ্ছে একটা ইমেজ। এখন আপনি আপনার ইমেজ যে কালেকশনের দিক থেকে আছে, যেমন স্পিকার, এই ইমেজটা আমি সিলেক্ট করলাম। এখন স্পিকারকে আপনি ইচ্ছা মতো যেভাবে প্রয়োজন সেভাবে টেনে এখানে আপনি বসায় দেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, নিচের শেপের সাথে দিয়ে দিলাম কন্ট্রোল টি চেপে, যেভাবে আপনার বসার সেভাবে আপনি বসিয়ে নিয়ে নেন। এটা কত দ্রুতই পুরোটাই কনফার্ম। তাহলে পুরোটা এখান থেকে এখানে আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটা নাম দিলাম স্পিকার 2, বা যারা বক্তব্য দিবে স্পিকার 2, আর যিনি হচ্ছে মেন উনি হচ্ছে স্পিকার 1। তাহলে স্পিকার 2 এটা ক্লিয়ার। আর এদিক থেকে যদি আমরা অ্যালাইনের দিক থেকেও দেখি, অ্যালাইন করলাম আর স্পিকার 2 একেবারে মিডল অ্যালাইন বরাবর, একবারেই ক্লিয়ার। আর এই পাশে নাম, এটা তো লিখতে পারবেন, এই জন্য এখান থেকে নাম নিয়ে আসি, এখান থেকে একটা নামটা নিতে পারি। এখন নেমটা কার সাথে করব? স্পিকারের নিচের যে শেপটা আছে সেটার সাথে। এখান থেকে নেম, এটা স্পিকার শেপটা সিলেক্ট করলাম, আর নেম থেকে এখান থেকে এখানে টেনে সিলেক্ট করলাম একবারে মিডিল বরাবর। এখন এটা একটু সাইডে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে কি, এই গাইডলাইনটার প্রয়োজনে রেখে দিলাম। এখন আমার প্রিন্ট হবে কোথা থেকে? হলুদ এরিয়াটা আমার থাকবে না, হলুদ এরিয়া আমার থাকবে না। তাহলে আমাকে এটার, যেহেতু এখান থেকে এখানে আর এটার এপাশে বরাবর দুপাশ থেকে মিডিল করতে হবে। তাহলে দুপাশ থেকে মিডিল করার জন্য এটা নেমো আমরা মিডিল করে ফেলছি, এটাও মিডিল করে ফেলছি। এটা পুরোটাই একটা গ্রুপ করে স্পিকার S2 দিয়ে দিই। S2 তো হচ্ছে স্পিকার 2, আপাতত বোঝানোর জন্য, পরে বানানটা সব সিলেক্ট করব। এখন এটা কন্ট্রোল চেপে এটা পুরোটাই সিলেকশন করলাম। তো আমার যেহেতু বাইরের এই অংশটা বাদ যাবে, হলুদ অংশটা, তাহলে আমরা এটা মাইনাস করে ফেলি। কিভাবে মাইনাস করব? এটা কোথা থেকে করব? ব্লিড থেকে। কন্ট্রোল অল্টার চেপে এটা ক্লিক করলাম, তাহলে দেখেন শুধুমাত্র আমার এই শেপটাই সিলেকশন হয়েছে, হলুদ অংশ সিলেকশন হয়নি। তাহলে এখান থেকে S2 কে একেবারেই এপাশ থেকে মিডিল করলাম, এপাশ থেকে মিডিল করলাম। তাহলে দেখেন এটা কোথায়? ফুললি একেবারে মিডিলে, কোনো একটু সাইডে নেই। এটাকে আমরা এখন কপি করি, অল্টার চেপে টেনে দিলাম একেবারে এটার মিডিল বরাবর, আবার অল্টার চেপে টেনে কপি এটার মিডিল বরাবর। কন্ট্রোল চেপে ঠিক এটাকে সিলেকশন করলাম, এটা কোথায় আছে? এটাতে আছে, এটার মিডিল বরাবর, এপাশ থেকে মিডিল বরাবর, পুরাই ক্লিয়ার। কিন্তু এখানে একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এই যে হলুদ কালারটা সব সিলেকশন চলে আসছে, এই জন্য এটা বাঁকা বাকি আছে। তাহলে আমি প্রথমে হলুদ কালারটাই সিলেকশনটা ঠিকঠাক করে নিই। স্পিকার 2 এখানে মিডিল, এখানে মিডিল। আচ্ছা, ফুয়াদ আলী ভাইয়ের বৃষ্টির কারণে নেট চলে গেছে। এখানে দেখেন এই পাশ থেকেও মিডিল, এই পাশ থেকেও মিডিল, একবারে মিডিল এটা। আর উপর থেকে যদি এই পাশে গাইড নিয়ে আনেন তাও মিডিল। একটু পরে এটা দেখাচ্ছি। ঠিক নিচের এই শেপটা আমি ক্লিক করলাম, যেহেতু এই হলুদ অংশ লাগবে না আমাকে, সেহেতু এই হলুদ অংশ মাইনাস করার জন্য ব্লিড থেকে কন্ট্রোল অল্টার চেপে ক্লিক। তাহলে দেখেন হলুদ অংশটা কি হয়েছে? বাদ হয়ে গেছে, একেবারে পারফেক্ট ভাবে সিলেকশনটা আসতেছে। এটার পর এটা কত আসে? S3 তে। তাহলে এখান থেকে এটা উপর থেকে মিডিল, উপর এখান থেকে মিডিল, ক্লিয়ার। তাহলে এই স্পিকার গুলো আমরা প্রত্যেকটাই মিডিল করে ফেলছি। এখন আপনার যখন নাম লিখতে হবে, যদি এখান থেকে দেখেন উপর থেকে এই যে এটা মিডিলে রাখছি, ওকে, এখানে এটা একেবারে পিক্সেল বরাবর মিডিলে। পরেরটা যাই, এটাও পিক্সেল বরাবর একেবারেই মিডিলে, একটু বাঁকা হওয়া যাবে না, এক পিক্সেলও বাঁকা হওয়া যাবে না। আর ঠিক এই পাশ থেকে যদি দেখেন সেভ জোন থেকে ভিতরে আছে টেক্সটগুলো, এই পাশ থেকে সেভ জোন থেকে টেক্সটগুলো ভিতরে। এখন যদি আমরা একটা ইমেজ চেঞ্জ করি সবগুলাই কিন্তু চলে যাবে। এটা যেহেতু উপরে আছে, এটা উপরের দিকে রাখলাম, এটা নিচের দিকে। তাহলে স্পিকার 2 এটা হচ্ছে স্পিকার 3, এটা হচ্ছে স্পিকার 4। আর যিনি প্রথমে আছেন উনি হচ্ছে 1, 2, উনি হচ্ছেন 4। এখন একটা ইমেজ চেঞ্জ করলে কি আপনার সব ইমেজগুলাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই দিক থেকে এখন ইমেজের বিষয়গুলো ঠিকঠাক করে দিই। ইমেজের বিষয়টাও চেঞ্জ করা খুবই সোজা। দেখেন আগের যে ইমেজ আছে সেটা জাস্ট খালি ডিলিট করে দিলাম, আর একটা নতুন ইমেজ প্লেস করে নিয়ে লিংক কেন করতেছি,
প্লেস থেকে নতুন ইমেজ প্লেস করে দিই। এখান থেকে এই ইমেজটা নিচ্ছি, আসলাম, ওইটা জায়গা মতো নিয়ে আসলাম, আর নিচেরটার সাথে ক্লিপিং মার্কস, আর সাথে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আপনি যেভাবে প্রয়োজন সেভাবে বসায় নেন। এটা একটা গেল। ঠিক এবার স্পিকার 4 ইমেজ, এখানেও আগের ইমেজ ডিলিট, প্লেস, নতুন আরেকটা স্পিকার নিয়ে আসতেছি, যতটুকু প্রয়োজন নিয়ে নেন, নিচেরটার সাথে ক্লিপিং মার্কস আর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি চেপে যতটুকু প্রয়োজন আপনি সেই হিসাবে নিয়ে নিলেন। এখন নেমের যে বিষয়টা আছে, এখানে যে নামগুলো আছে, এখন আপনি, আমরা তো টেক্সট অ্যালাইন তো আমরা করা জানি, এখন আপনি যাইটাই লিখবেন, জন SMITS, জন স্মিথ। আরেকটা নিয়ে নিই, এটার নাম দিই জেমস স্মিথ। লিখে দিলেন, টেক্সটগুলো দেখেন অটো অ্যালাইন হয়ে যাচ্ছে, আমরা একবারে অ্যালাইনটা করে ফেলছি। এই পাশে যে টেক্সটের বিষয়টা আছে, এগুলা এখন আপনারা সাজাতে পারবেন। তাহলে এটা কোথায় আছে, ডিসকাশনে, এখান থেকে এই ফোল্ডারটা নিলাম, এখানে এটা রাখলাম, আর এই পাশেও সিম্পল ভাবে লরেন ইপসন করে টেক্সটগুলো সাজাই নিছি। টেক্সটগুলো সাজাইছি, এগুলা সব মিডিল বরাবর আছে। তাহলে এখান থেকে এইরকম মিডিল বরাবর করে নিই। এটা কোন শেপ, এই শেপটা। এই যে এক্সট্রা হলুদ অংশ লাগবে না আমার, অর্থাৎ এই বাইরের ব্লিড অংশ লাগবে না, তাহলে ব্লিড থেকে এটা মাইনাস করে নিই। ব্লিড কোথায়, ব্লিডকে সবার উপরে উঠাই দিলাম, ব্লিড থেকে কন্ট্রোল অল্টার চেপে মাইনাস, শুধুমাত্র এতটুকু অংশ সিলেকশন হয়ে গেল, এতটুকু অংশ সিলেকশন হয়ে গেল। আর এই পাশ থেকে এখন দেখি এটা কোথায় আছে, আচ্ছা আচ্ছা, ডিসকাশন নেমের ভিতর ঢুকে গেছে, এটাকে বাইরে বাইর করে দিই। উপর থেকে ব্লিডের সাইডে রাখলাম, আর এখান থেকে ওয়েলকাম টু, এটা হচ্ছে বিজনেস আইডিয়া, এটা নিচে রাখলাম। কন্ট্রোল চেপে এটা সিলেকশন করলাম, আর ব্লিড থেকে কন্ট্রোল অল্টার মাইনাস চেপে এটা সিলেকশন করলাম। ডিসকাশন কোথায় আছে, এটা আছে। এখান থেকে আমি এটা একটা পুরাটাই মিডিল লাইন করে নিলাম, পুরাটাই এখান থেকে এটা মিডিল লাইন। কিন্তু আমি চাচ্ছি যে এখানকার উপরে লোগো থেকে শুরু করে ডক্টর, এটা প্রত্যেকটা একসাথে অ্যালাইনটা হবে, এজন্য এটা আপাতত রাখলাম না। আর ঠিক নিচেরটার সাথে এটা কন্ট্রোল চেপে এটা থামলে ক্লিক, তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার মাইনাস চেপে এখান থেকে এটা মাইনাস করলাম, এটা কোথায় আছে, বিজনেস আইডিয়া, এখান থেকে এটা মিডিল বরাবর অ্যালাইন করে নিলাম। আর ঠিক লোগো বরাবর, লোগো বরাবর সবগুলো অ্যালাইন করব। তাহলে এখান থেকে লোগোর কাছে আসলাম, লোগোকে সিলেক্ট করে এখান থেকে আমি একটা গাইড নিয়ে নিলাম লোগো বরাবর। লোগোর উপর থেকে আসতেছে ডক্টর, একেবারে এটা সমান হয়ে গেছে। এই ডিসকাশন, এটা যদি আমরা এটা সমান করতে চাই, ডিসকাশনটা কোথায় আছে, এটা শিপ ধরে অবশ্যই শিপ চাপবো, এই যে পিঙ্ক কালার আসছে তার মানে ঠিকঠাক। ঠিক এরপরে ওয়েলকাম টু, এটাও যদি আপনি সেই হিসাবে করতে চান, শিপ চেপে কাজটা করব, এই যে পিঙ্ক কালার আসছে ঠিকঠাক। তাহলে উপর থেকে পুরোটাই আমরা এই পাশ থেকে এটার অ্যালাইন করে নিলাম, এটা আমার আর দরকার নেই, এটা হচ্ছে ডিলেট। এখানে কালারটা ততটা পারফেক্ট আসতেছে না, একটু কালারটা গ্রে কালারটা কমাই দেওয়ার প্রয়োজন। ওকে, আর সব টেক্সটগুলোর ভিতর আমি যে কালারটা ব্যবহার করছি সেটা হচ্ছে 1E এই কালারটা ব্যবহার করা গেছে টেক্সটগুলো ফুটায় তোলার জন্য প্রত্যেকটা দিক থেকে। এখন নিচের দিকে টেক্সট বা রেজিস্ট্রেশনের যে বিষয়টা আছে, সিম্পল, এটাও রেজিস্ট্রেশন আপনারা পারবেন এদিক থেকে।
নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। এখন রেজিস্ট্রেশন এটাকে আমরা অ্যালাইন করব উপর থেকে এটার সাথে। তাহলে উপর থেকে এগুলো অ্যালাইন করে নিই সিম্পল ভাবে। তাহলে ডেটটা এখানে রাখলাম, ঠিক আছে। এগুলো একটু ভিতর থেকে ডেট কোনটা, ডেটকে একটু সাইডে রাখলাম। এই পাশে যেমন এটার সঙ্গে লোগোর সাথে পুরোটা অ্যালাইন করছি আমরা, ঠিক এই পাশে ডেটের সঙ্গে পুরোটা আমরা অ্যালাইন করব। তাহলে ডেটকে সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম, ডেটের সাথে এই যে 2021 এই লেখাটাকে পুরোটাই অ্যালাইন করব। হেডিং টেক্সট ডেটের নিচে হেডিং টেক্সটকে ধরে শিফট চেপে, অবশ্যই মাস্ট বি শিফট, এদিক থেকে যদি না করেন তাহলে ডেটের লোগোটাকে কন্ট্রোল চেপে ক্লিক করলেও হয়ে গেল। হেডিং এপাশ থেকে এটা অ্যালাইন করে দিয়ে দিলাম। ঠিক একইভাবে রেজিস্ট্রেশন ওটার বরাবর নিয়ে আসবো। রেজিস্ট্রেশন কই গেল, এই যে উপরে রেজিস্ট্রেশন এপাশে এটার বরাবর নিয়ে আসলাম, একেবারে সমান উপর থেকে এটাও পুরাটাই একসাথে। বাকি বাদ আইকনগুলোও, কন্ট্যাক্ট আসার আইকনটা এখনো লেখা হয়নি, কন্ট্যাক্ট আসার আইকনটাও তৈরি করে ফেলি। এটা হচ্ছে কন্ট্যাক্ট আস কিভাবে তৈরি করব, এখান থেকে এটা নিয়ে নিলাম যতটুকু প্রয়োজন আপনার, যে এখান থেকে এটা নিয়ে নিলেন। এটার কালার কি দেওয়া যায়, এটা থেকে আরেকটু উপরে উঠাই দিই। ওকে, উপরে চলে আসছে। এটা কালার কোডটা দিচ্ছি আমি 1E 1E 1E, এটা গ্রে কালার। আর এই টেক্সটগুলোতে 1E 1E কালার কোডগুলো ব্যবহার করা হয়ে গেছে। আর কাজ করতে করতে কালার কোডগুলো কিছু মুখস্থ করে নিতে পারেন। আর ঠিক এবার উপরের দুটো আমি সিলেক্ট করতেছি, এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে দুটাই সিলেক্ট করব, তাহলে একসঙ্গে ভালো হয়। পেন টুল দিয়েই করতেছি। সিলেক্ট করে শিফট চেপে টেনে যতটুকু প্রয়োজন আপনি হালাই দেন। কন্ট্রোল টি চেপে যদি আরো চিকন করার প্রয়োজন হয় চিকন করে নেন। এখন কথা হচ্ছে এই শেপটার আবার মিডিল বরাবর নিয়ে আসবো। তাহলে এই শেপটাকে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, এই শেপটার মিডিল বরাবর। আর এই শেপটা কোথায় আছে, এটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে এটা এখানে মিডিলে দিই, মিডিলটা এ পাশ থেকে নিয়ে নিছে। তাহলে এ পাশের যে অংশটা আছে এটা এক্সট্রা অংশটা আমরা রাখবো না। এটা কিভাবে করা যায়, নিলাম এই পাশে এক্সট্রা হলুদ অংশ ব্লিড থেকে কাটার জন্য, তাহলে ব্লিড থেকে কেটে দিই। ব্লিডে আসলাম, কন্ট্রোল অল্টার চেপে এখান থেকে এটা কেটে দিলাম। আর এই পাশের যে এক্সট্রা অংশটা আছে সিলেকশন থেকে মাইনাসে ক্লিক করি, তাহলে এক্সট্রা যে অংশটা আছে সেটাও যে মাইনাস হয়ে গেল। আর খুব সহজে আপনি এটা মিডিল করতে পারবেন। এই যে এখান থেকে মিডিল দিলাম, একেবারে এটা এখানকার পুরা দুপাশ থেকে মিডিল হয়ে গেল। এটাই, এটা শেপটা দেখাই দিলাম শুধু। আর এটা শেপটা এখানে সরাসরি কন্ট্যাক্ট আসার মধ্যেই আছে, এই জন্য এটা এখান থেকে পুরোটাই আমি একবারে নিয়ে আসতেছি। ঠিক একইভাবে কন্ট্রাক্ট আসতে আমরা একবারে মিডিল অ্যালাইন করে ফেলি। কন্ট্রোল চেপে এটা সিলেকশন করলাম, ব্লিড থেকে এটা আমি কন্ট্রোলটাতে ডিলিট দিয়ে দিলাম। আর এই পাশে যে একটা অংশটা আছে সিলেকশন থেকে এটা মাইনাস করে, যে গাইডলাইন থাকার কারণে পিঙ্ক কালার দিয়ে আমি একেবারে পারফেক্টলি ভাবে বুঝতে পারতেছি যে কোনটা হচ্ছে মিডিল কোনটা মিডিল না।
বড় ডিজাইনগুলো করতে গেলে লেয়ার দিয়ে ভর্তি হয়ে যায়। দেখুন সিলেকশন ব্যাক আনার জন্য কি করব, কন্ট্রোল শিফট ডি হচ্ছে সিলেকশন ব্যাক আনার জন্য। আমার আগের সিলেকশনটা ব্যাক আনার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট ডি। এখান থেকে এটা উপর থেকে মিডল লাইন করে দিলাম পুরা টেক্সটের। তো এদিক থেকে শেপ বরাবর এটা চলে আসলো। আর যদি আরেকটা এটার উপর থেকে আরেকটু মিডল লাইন করতে চান তাহলে উপর থেকে একটু অ্যারো কি দিয়ে নিয়ে নিতে পারেন নিচ থেকে। এটার দিকে এই যে পিঙ্ক কালার দিয়ে এখানেও একটা মিডল লাইনে এই যে পিঙ্ক কালার দিয়ে কালারটা দিয়ে সিগন্যাল দিচ্ছে যে ঠিক এটা মিডল বরাবর হয়ে গেছে। ধরতে গেলে ডিজাইন পুরোটাই এখন কমপ্লিট। লেয়ার সাজানোর বিষয়টা, লেয়ার আপনাকে খুব পারফেক্টলি ভাবে সাজাতে হবে। এইভাবে যে কাউকে লেয়ারগুলো দিয়ে যে কারো বুঝতে অসুবিধা হবে। লেয়ারগুলো এখন এমন ভাবে সাজাবো যেন দেখলেই মানুষ বুঝতে পারে। তাহলে প্রথম থেকে শুরু করি। ব্লিডের এখানে থাকলো, উপরে লোগো থাকবে, সবার উপরে লোগো, ব্লিডের নিচে তারপর হচ্ছে ডেটের আইকনের বিষয়টা, ডেট, তাহলে উপরে ব্লিড, লোগো, ডেট। এবার হচ্ছে সকল টেক্সটগুলো একসঙ্গে নিয়ে আসবো। রেজিস্ট্রেশন এটা নিচে আসবে, নিচে চলে এটাকে নিচে পাঠিয়ে দিই। ওকে, এরপর হচ্ছে হেডিং টেক্সট। হেডিং টেক্সটটা উপরে নিয়ে আসলাম, ডেটের পরেই হেডিং টেক্সট, ডিসকাশন, বিজনেস, আর এদিকে টেক্সট নাই। এটাই তাহলে পুরোটাকে একটা গ্রুপ করে দিয়ে দিলাম টেক্সট, টিইএক্সটি টেক্সট। এবার হচ্ছে স্পিকার, যে স্পিকার 2 1। এবার হচ্ছে স্পিকার অ্যান্ড ইমেজ, তো এটা করে ফেলি। রেজিস্ট্রেশন এটা হচ্ছে একটা স্পিকার। ওকে, নেম, তাহলে এখান থেকে একটা গ্রুপ, এটা হচ্ছে স্পিকার 1, তাহলে অ্যাশ 1, আচ্ছা অ্যাশ 4। তাহলে দেখি স্পিকারকে কত দূর পর্যন্ত উঠাইলে ঠিকঠাক ডিজাইনটা থাকতেছে। ওকে, এখানে পর্যন্ত ঠিকঠাক আছে। এবার আসি ইমেজের বিষয়টা। ইমেজকে দেখি কত দূর পর্যন্ত উঠালে ঠিকঠাক থাকছে। এই দেখেন উপরে একটা উঠাচ্ছি, ইমেজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা এখানে এখানেই থাকুক। তাহলে এই গ্রুপটাকে এটার ভিতরে ঢুকাই দিই। এটাকে এটার উপরে রাখি, এইটা আর এটা, এটাকে এই ডিজাইনের ভিতরে ঢুকাই দিই। ওকে, এদিক থেকে ইমেজটা তাহলে এবার উপরে উঠাই। এবার দেখেন ঠিক আছে। এখানে কোন ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কই, এটার সাথে এটার, তাহলে এখান থেকে এখানে পর্যন্ত আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে দিয়ে দিলাম বিজি ইমেজ, আই এম এ জিএস ইমেজ, এস হবে না, বিজি ইমেজ। ওকে, আর এগুলা হচ্ছে ডিজাইন, যেহেতু গ্রুপ এটা রাখতে হচ্ছে এখান থেকে, হ্যাঁ ডিএসআই ডিএন ডিজাইন 2। বি জি আই এম এ জিএস, বিজি ইমেজ। এটা হচ্ছে স্পিকার 1 কে কত দূর পর্যন্ত উপরে উঠালে ঠিক থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখেন এই যে স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3, স্পিকার 4, সবগুলা গ্রুপ করে নাম দিলাম স্পিকার লিখে, অল স্পিকার অ্যান্ড নেম। বানানটা ঠিকঠাক করে নিই, কোনো বানান ভুল করলে ফাইল অ্যাপ্রুভ হবে না। অল স্পিকার অ্যান্ড নেম লিখে কপি করে এই গ্রুপে দিয়ে দিলাম। ওকে, লেয়ার সাজানো ক্লিয়ার। তাহলে লেয়ারটা আরেকবার রিভাইজ দিয়ে দিই। দেখেন প্রথমে ব্লিডের ভিতরে কি আছে, পারফেক্ট। এরপরে লোগোর ভিতরে কি আছে চেক করে দেখলাম। এরপরে ডেটের ভিতরে ক্লিয়ার। এরপরে টেক্সটের ভিতরে কিভাবে, একটা হচ্ছে হেডিং টেক্সট, তারপরে হচ্ছে ডিসকাশন, তারপরে হচ্ছে বিজনেস আইডিয়া। এটা আবার প্রত্যেকটা এক একটা করে ফোল্ডার। এরপর হচ্ছে অল স্পিকার, যারা যারা বক্তব্য দিবে তাদেরগুলা সহজে বায়ার বুঝে যাচ্ছে, এখানে সব স্পিকার গুলো আছে। তাহলে S1 হচ্ছে স্পিকার 1, S2 স্পিকার 2,
S3 স্পিকার 3, S4 স্পিকার 4। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখান থেকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা ফোল্ডার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর এখানে ডিজাইন টু এই শেপগুলো উপরে রাখতেই হবে, নিচের মধ্যে দিলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা ফোল্ডার, এদিকে রেজিস্ট্রেশনটা নিচে দিই, কন্ট্যাক্টটা উপরে, তাহলে এই পাশে কন্ট্যাক্ট করলো, এই পাশে রেজিস্ট্রেশন, সবার শেষে ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ওকে ক্লিয়ার। আবার যখন কন্ট্যাক্টের ভিতর ঢুকতেছে দেখেন এখানে এই যে ফোনের জন্য, এই যে ফোনের জন্য আলাদা একটা, তারপরে ইমেইল, তারপরে হচ্ছে ওয়েব, এটাও। আর এখানেও প্রত্যেকটা মিলানো আছে, এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব, প্রত্যেকটা দূরত্ব পারফেক্ট ভাবে দেয়া আছে। তাহলে ডিজাইন শেষ। এবার দেখেন আমরা করব কালার ভেরিয়েশন। যে কালার এখন পর্যন্ত কারো প্রশ্ন? কালার ভেরিয়েশন করব এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, এখন দেখেন কালার ভেরিয়েশন। আপনাদের হয়তো স্মরণ আছে এই ডিজাইন 4টা থেকে আমরা করছিলাম। কত কত কোড নিছিলাম বলেন দেখি? এই কোড থেকে C1 থেকে 7.2 পর্যন্ত নিছিলাম। তাহলে আমি যদি গ্রিন করতে চাই, তাহলে গ্রিনের অনুরূপ কালার হচ্ছে এটা। তাহলে 6.3 এখান থেকে আমি যে এখানে এটা কোডটা কালার কপি করলাম, আর এখান থেকে এটার সবার শেষের কালারটা কপি করলাম। তো এই দুটো কালার ভেরিয়েশন থেকে গ্রেডিয়ানে আসলাম, গ্রেডিয়ান থেকে এখান থেকে অলরেডি কালারটা তো আছেই, নিতে হবে না, আসলাম। এটা কোন কালার মধ্যে আছে? এটার মধ্যে আছে। এটা আমি এখন ডুপ্লিকেট করে নিচ্ছি, এটা সেভ করে আপাতত ডেস্কটপে রাখলাম। ওকে, এটা আমি ডুপ্লিকেট করে নিই। এটা একটা কালার থাকলো, ডুপ্লিকেট করার জন্য রাইট বাটন ক্লিক করে, ডুপ্লিকেট আছে নাই, যেহেতু লেয়ার ইমেজ ডুপ্লিকেট। ওকে, ডুপ্লিকেট করলাম, নিচেরটাতে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, এফএক্স এ আসলাম, কত দ্রুত কালার ভেরিয়েশন করা যাবে দেখেন। সিলেক্ট করলাম, এটা এখানে ক্লিক করলাম, কাজ শেষ। ওকে, এফএক্স অল্টার চেপে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটার মধ্যে আছে, এটা অল্টার চেপে এটার উপর ছেড়ে দিলাম, ক্লিক, কালার ভেরিয়েশন ক্লিয়ার। আর এটার ক্ষেত্রে আমরা কাছাকাছি কালার দিয়ে কালার ভেরিয়েশনটা করছিলাম। এই যে 2021, এটা কালার ভেরিয়েশনটা কত কততে করছিলাম স্মরণ আছে? এখান থেকে এই যে C1 A6 দিয়ে করছিলাম, তার মানে এখান থেকে A6 আর C1 দিয়ে করি। তাহলে এখান থেকে উপরের কালারটা নিচ্ছি, আর এখান থেকে আবার নিচের কালারটা পিক করে নিলাম। পিকটা কি পিক হয়েছে? ওকে, তাহলে এখানে আসলাম, এই ডিজাইনের মধ্যে আছে এফএক্স, এখানে আসলাম, কালার ওভারলি যে কোনো একটা দিলে হয়ে গেল। ওকে, এখন বাকি বাদ মেইন কালার হিসেবে কোনটা ধরছিলাম? মেইন কালার হিসেবে ধরছিলাম এই কালারটা, এই যে সবার শেষে 6.3 এটাকে। তাহলে C1 ওই অনুযায়ী এটা হচ্ছে, তাহলে এখান থেকে এই কালারটার কোডটা আমরা কপি করে আমি রেখে দিলাম। এখন বাকি বাদ যে লোগো আইকন আছে এগুলাতে এই কালারগুলো অ্যাপ্লাই করব। এটাতে আছে, তাহলে জাস্ট খালি অল্টার চেপে ব্যাক, তারপরে এটাতে আছে অল্টার চেপে ব্যাক, এটাতে আছে অল্টার চেপে ব্যাক, আর কোথায় আছে? লোগোতে আছে। লোগো থেকে লোগোতে চলে গেলাম, লোগোতে আসলাম, এখানেও অল্টার চেপে ব্যাক, এস, পুরা ডিজাইনের কালার ভেরিয়েশন কমপ্লিট। ওকে, ডিজাইন হচ্ছে কমপ্লিট। খুব যে ডিজাইন করতে যদি আপনি শর্টকাট বা কোন টুলে কোন কাজ হয় এটা যদি ফুললি ভালোভাবে জানেন, তাহলে কিন্তু আপনি অনেক দ্রুত করতে পারবেন। এখন দেখেন বায়ার এই কাজটা ধরেন করতেছে, বায়ারের কাছে এই ফাইলটা গেছে, এই ফ্ল্যাটটা ধরেন 2025 সালে ব্যবহার হবে, আপনি আপনার কোম্পানির জন্য ব্যবহার করবেন, স্পিকারের নাম চেঞ্জ করবেন। এখন দেখি নিজে নিজে রিভাইজ দিই, এটা 2022 সালে ব্যবহার হবে, এই যে 2022 লিখলাম, টেক্সট লাইন নষ্ট হয়েছে? হয়নি। ইনার নাম, এই স্পিকার নাম, এটা না, আমার স্পিকার তো আলাদা হবে আমার কোম্পানির জন্য। স্পিকার এখানে কাকে রাখবো? স্পিকার হচ্ছে আমাদের কে? আচ্ছা, সাইফুল ইসলাম ভাই হচ্ছে স্পিকার, সাইফুল সাইফুল ইসলাম। ওকে, সাইফুল ইসলাম ভাইয়ের নাম একেবারে কিন্তু পারফেক্ট ভাবে ডিজাইন নষ্ট হয়নি, কেননা এখানে আরেকটা আমার নামে দিয়ে দিই, এল, ডিজাইন নষ্ট হয়নি। ঠিক এখানেও দেখেন, আপনি যাই লেখেন না কেন, কেন হয়েছে? আমি এখানে সরাসরি লিখতেছি, এখানে টেক্সট গুলো সমান রাখলে ভালো দেখাইতো, এই জন্য ডিজাইনটা এখন ভালো দেখাচ্ছে না। আপ ডাউন, এখানে যদি আমার নামটা আবার একটু বাড়াই দিই, আচ্ছা আমারটাও ইসলাম দিয়ে দিই, আমি যদি নামের শেষে কোনো কিছু লিখি না, তাহলে কি হবে? সমান, পুরো টেক্সট গুলো সমান লাগে।
ঠিক লর্ণনীয় স্থান এখানে বক্তা সম্পর্কে কিছু বর্ণনা লিখেন, টেক্সটটা কিন্তু এখানে পারফেক্ট ভাবে আসতেছে। বক্তার ছবি চেঞ্জ করার প্রয়োজন পড়ছে, এখান থেকে এখানে আসলাম, এই যে আমার ছবিটা মনে এখন আমার ছবি দিব আমি, তাহলে এখানে কি করলাম, ডাবল ক্লিক করলাম, এখান থেকে ইমেজ থেকে প্লেস, যার ছবি প্রয়োজন খালি এখানে এনে বসায় দেন। ফটোশপ বক্তা হচ্ছে এখন এই যে ইনি, ওকে দিলাম, ইনার ফেস বরাবর এটাকে আমি বসায় দিলাম। বায়ার যখন চেঞ্জ করবে এস, ওকে, বক্তার ছবি চলে আসছে, দেখেন পারফেক্টলি ভাবে চলে আসছে। ঠিক এই বক্তার ছবি যখন চেঞ্জ করতে চাইবে প্রত্যেকটাই, বায়ার ফোন নাম্বার চেঞ্জ করবে, মানে জাস্ট খালি এখানে ক্লিক করবে 178545480। আপনি যেখানেই করেন না কারণ এখন আপনার ইমেল লিখবেন gmail.com, ক্লিয়ার, ওয়েবসাইট লিখবেন, পুরো ওয়েবসাইট প্রত্যেকটা জায়গায় অ্যালাইন থেকে শুরু করে প্রত্যেকটাই পারফেক্ট ভাবেই আশা করি করা হয়েছে। এখানে ওনার কোম্পানি সম্পর্কে বর্ণনা লিখবে, লেখেন, দেখেন অনেকের সাইট থেকে সরে যাচ্ছিল, পুরোটাই কিন্তু পারফেক্টলি ভাবে। SCSSCSOOL, এখানেও কিন্তু অটোমেটিক্যালি পারফেক্টলি ভাবেই আপনার জায়গাটা নিয়ে নিচ্ছে। আপনার ডিজাইন করার পর নিচ থেকে চেক করে দেখেন, এখানে মেইন যে স্পিকার তার নামটাও চেঞ্জ করে দেখেন, কোনো জায়গা চেঞ্জ হচ্ছে না এবং কোনো লেখাও পড়তে মনে হয় কষ্ট হচ্ছে না আই থিঙ্ক। আর এই কালার চার্টটা দিয়ে দিছি, আপনারা ডিজাইনগুলো করতে পারেন এখান থেকে, যে দেখবেন যে এখানে হোয়াইট কালার, তার মানে এই কালারটার মধ্যে হোয়াইট কালারটা আপনার ভালো লাগবে, এটা ডিজাইন করতে আপনার আরেকটু সুবিধা হবে। এখন আপনি যে কোনো কালার ভেরিয়েশনে খুব দ্রুত করতে পারেন এবং এটা কর্পোরেট কালারের জন্য পারফেক্ট। তাহলে পরবর্তী ক্লাসে আপনারা কি কনফারেন্স প্ল্যান নিয়ে একটা ইউনিক ডিজাইন আইডিয়া করতে পারবেন? ইউনিক ডিজাইন যে 5-6টা কর্পোরেট ফ্ল্যার ডিজাইন দেখার পরে বা 3-4টাই বা আরো দেখলেন, যেন খুব বেশি মিল আসে এমনটাও না। জি ভাইয়া পারবো। ওকে, এদিক থেকে বলি জ্যোতি আপুর কিন্তু কালার নিয়ে আপনার অনেকটাই প্রবলেম হয়। এখন কালার নেওয়ার ক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে এই যে এই চারটায় আপনি ফলো করেন, যে এখানের মধ্যে এই কালারটা নিচ্ছেন, এটার মধ্যে এখান পিক করেন এবং হোয়াইট কালার দেন। ঠিক যদি আপনার হালকা কালার প্রয়োজন হয় গ্রে কালার, তাহলে এখান থেকে গ্রে কালারটা নেন আর এখান থেকে ব্ল্যাক কালারটা পিক করেন, তাহলে আপনার তাও কালারটা পড়তে কোনো অসুবিধা হবে না। আচ্ছা ভাইয়া। ভাই কারো কোনো প্রশ্ন থাকলে ফ্রিলি আমাকে বলতে পারেন, একেবারেই ফ্রিলি। না না বুঝলে ভাই দিক থেকে আমার দিক থেকে আমি কোনো ভাই রাগ করা বা কোনো দিক থেকে কোনো কিছুই থাকবে না, ফ্রিলি ভাবেই। তাহলে এখন আমাকে কে কে আগামীকাল একটা ফ্ল্যার ডিজাইন দিচ্ছেন দেখেন। আমি একটা যদিও ওখান থেকে টেক্সট গুলো কপি করে নিয়ে আসছি, টেক্সট কিছু কিছু সবগুলাই তো কপি করিনি, কিছু কিছু টেক্সট গুলো কপি করে নিয়ে আসছি, সেই হিসাবে 1.5 ঘন্টা কিংবা 1 ঘন্টা 40 মিনিট হয়তো লাগতো, বা পুরো একটা ফ্ল্যার ডিজাইন কালারের দিক থেকে। আপনার দিক থেকে একটা ফ্ল্যার ডিজাইনের জন্য আমি 5 ঘন্টা সময় ধরে নিচ্ছি, 1.5 ঘন্টার জায়গায় আপনাদের জন্য 5 ঘন্টা সময় নিচ্ছি। ক্লাসে করে দিতে হবে না বাসায় করে জমা দিতে হবে আপনাকে? এখন জমা দেওয়ার বিষয়টা কি, এখন যে করবেন এটা তো আপনাদের জন্য লাভ। ওই ইউনিক ফ্ল্যাটটা দিয়ে আপনি ফাইবারের জন্য গিগও তৈরি করতে পারবেন, পিক বেস্টে দিতে পারবেন। ক্লাসের মধ্যে তো আমার মনে হয় না আমরা ফুল টাইমে একটা আপাতত করতে পারবো। না আসলে পারবো না, অনেক সময় লাগবে। অনেক সময়, আমার অনেক সময় দরকার হয়, হ্যাঁ 4-5 ঘন্টা লাগে। নতুন ডিজাইন কি করতে হবে অনেক সময় লাগে আমি দেখছি। জি আমি যেটা করলাম ওটাও কিন্তু নতুন ডিজাইনের দিক আমি থেকে। খাতায় এঁকে নি, আমি 2-3টা ছবি দেখে পরে খাতায় আগে এঁকে নি। না ঠিক আছে, এই যে ঠিক আছে আমি ক্যামেরা এই ডিজাইনটা এটাও আমি কিন্তু খাতায় আঁকছি, সাথে খাতা রুল কলম নিয়ে বসে থাকেন, বসে ডিজাইনগুলো করেন, তাহলে দ্রুত হবে। এদিক থেকে এখন আমাকে বলেন যে কে কে আগামীকাল কাজ দিচ্ছেন। ইনশাআল্লাহ চেষ্টা করব, সমস্যা না থাকলে জমা দিব। ওকে, শুধুমাত্র দুইজনই বলতেছেন, এদিকে যারা আছেন তাহলে কি তারা কি বুঝেননি? আমি কি আবার অন্য আরেকটা প্লেয়ার দেখাবো? ভাই আমি চেষ্টা করব। হ্যাঁ ভাই চেষ্টা করব অবশ্যই। অবশ্যই ভাই দেখেন, এই
এটা আপনাদের জন্যই। আর সময় পেলে সুবিধা হয়, আসলে অতটা সময় আমি দিতে পারি না, এই জন্য হচ্ছে সমস্যা। এটাই। আরো আর চাকরি বাকরি সব বিজনেস মিলে কার্ডের যে ইউনিক ডিজাইনটা বলতেছিলাম, এই ক্ষেত্রে 5-6টা আপনি বিজনেস কার্ড দেখে এটাও খাতায় কিভাবে করেন। আর যখন টুলগুলা জানার ক্ষেত্রে, টুলগুলা জানা থাকলে দ্রুত হবে। কারণ আমার ক্ষেত্রে আমি আমি একটা কন্টেস্টে বিজনেস কার্ড দিয়েছিলাম, দুইটা দিয়েছিলাম, একটাতে 1 স্টার আর একটাতে 4 স্টার দিয়েছে। ওকে, সমস্যা নাই, তাও তো শিখতে পারতেছি। এই যেমন এখানেও কালারটা করলে এখানে একটা বিট বিট কালারের ভাবটা আসতেছে, এটাই মূলত মেইনলি ফোকাস ছিল। কালার করতে বা এগুলো তেমন একটা অ্যালাইনমেন্ট বা এগুলা নিয়ে দিবেন। আর আপনার দিক থেকে যেমন আমি এটা ডবল সরাসরি করে নিলাম, একটা থেকে আরেকটা কপি করে নিলাম, এখন হয়তো একটু দ্রুত তেমনটা আসবে না, আস্তে আস্তে চলে আসবে। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি।